ওয়েট কমতে কমতে কি সাডেনলি স্টপ হয়ে গেছে? ওয়েইং স্কেলে লাস্ট 2 উইক ধরে কি সেম নাম্বার শো করছে? সো ডোন্ট ওয়ারি, রিল্যাক্স, দিস ইজ কল্ড আ ফ্যাট লস প্ল্যাটো। আর এই স্টেজে শুধু তুমি না, 90% লোকেরা ফ্যাট লস প্ল্যাটোটা না বুঝতে পেরে ডিমোটিভেট হয়ে ওয়ার্কআউট অ্যান্ড ডায়েট দুটোই ছেড়ে দেয়। ফ্যাট লসের সময় শুরুতে বডি ক্যালোরি ডেফিসিয়েটে থাকে বলে ফাস্ট ওয়েট লস হয়, বাট একটা জিনিস জানো কি, বডি কিন্তু স্টুপিড না, বডি আমাদের থেকে 5x স্মার্ট। তাই বডি 6 to 8 উইক পর গিয়ে অ্যাডাপ্টেড হয়ে যায়, এনার্জি বার্ন কমিয়ে দেয়, মেটাবলিজম স্লো করে দেয়, ইভেন কি নিট মানে নন অ্যাক্টিভিটি এক্সারসাইজ থার্মোজেনেসিস মানে ডেইলি মুভমেন্ট যেগুলো আমরা করি, যেরকম ধরো ওয়াকিং, জগিং, রানিং, ঠিক আছে, বা যে কোনো পশ্চার মুভমেন্ট চেঞ্জ, এইগুলো ধীরে ধীরে কমাতে থাকে, এগুলোর মুভমেন্টই কমিয়ে দেয়। তাই দেখবে যে ফ্যাট লস করার শুরুতে যতটা ভালো রেজাল্ট পাও, 6 to 8 উইকস বাদে রেজাল্ট একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে যায়, এন্ড দ্যাটস দ্য ফ্যাট লস প্ল্যাটো। সো এর সলিউশন কি? খুবই ইজি সলিউশন। সো নাম্বার 1 অপশন হচ্ছে রিভার্স ডায়েটিং, মানে তুমি তোমার প্রোটিন এতদিন ধরে যা ইনটেক করছিলে সেটাই ইনটেক করবে, কিন্তু তোমার যে ডায়েট, যে ক্যালোরি ডেফিসিয়েন্ট ডায়েটটা তুমি ফলো করছিলে তার থেকে আরো 100-150 ক্যালোরি ইনক্রিজ করে দেবে, মানে সারপ্লাস করবে ফর 7 to 15 ডেজ। মানে 2 সপ্তাহের জন্য যে ক্যালোরি তুমি ডেফিসিয়েন্ট ডায়েট ফলো করেছিলে সেটা 2 সপ্তাহের জন্য ক্যালোরি সারপ্লাস করে দেবে, 100 থেকে 150 ক্যালোরি বাড়িয়ে দেবে। তাতে কি হবে? তাতে তোমার মেটাবলিজম রিসেট হবে এবং তুমি ফিল করবে যে তোমার এনার্জি বাড়ছে, তোমার হাঙ্গার কন্ট্রোল হচ্ছে, তুমি জিমে ভালো স্ট্রেন ট্রেনিং করতে পারছো, ওকে, সারাদিন ভরপুর এনার্জি থাকছে এবং ওয়েট স্টেবল রয়েছে। তো যখনই এই সবগুলো হবে, তুমি আবার 14 ডেজ বাদে যেরকম তুমি ক্যালোরি ডেফিসিয়েন্ট ডায়েট ফলো করছিলে সেখানে আবার রিটার্ন আসবে। মানে ধরো তুমি 150 ক্যালোরি ইনক্রিজ করলে 14 ডেজের জন্য, আবার 14 ডেজ বাদে সেই 150 ক্যালোরি ডেফিসিয়েট করবে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1 অপশন, মানে রিভার্স ডায়েটিং। নাম্বার 2 অপশন হচ্ছে ইনক্রিজ স্টেপস। ডেইলি তোমাকে 2000 থেকে 3000 স্টেপস অ্যাড করতে হবে, তাতে তোমার নিড বাড়বে। আর নিড বাড়লে, নিড মানে হচ্ছে নন অ্যাক্টিভিটি এক্সারসাইজ থার্মোজেনেসিস, নিড যত বাড়বে তোমার বডিতে ফ্যাট লস আবার স্টার্ট হয়ে যাবে। নাম্বার 3 অপশন হচ্ছে ট্রেনিং আপগ্রেড করতে হবে। দেখো, সেম ওয়েটে সেম এক্সারসাইজ বারবার করলে বডি অ্যাডাপ্ট করে নেয়, ঠিক আছে? তাই যখনই দেখবে তোমার প্ল্যাটো হিট করছে, তখনই তোমাকে কি করতে হবে? তোমার ওয়ার্কআউট চেঞ্জ করতে হবে, প্রোগ্রেসিভ ওভারলোড অ্যাড করতে হবে। এই দুটো জিনিস তোমাকে ওয়ার্কআউট রুটিনে চেঞ্জ করতেই হবে। ওকে, জেনারেলি প্ল্যাটো না হলেও তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে, মানে 6 উইক বাদে বাদে বা 8 উইক বাদে বাদে তোমাকে নতুন ভেরিয়েশন অ্যাড করতে হবে, নতুন ওয়ার্কআউট রুটিন অ্যাড করতে হবে নিজের প্ল্যানে। তারপরে গিয়ে দেখবে তোমার ফ্যাট লস আবার স্টার্ট হচ্ছে। এবং নাম্বার 4 অপশন হচ্ছে রিফিট ডে রাখতে হবে 10 থেকে 15 দিন অন্তর অন্তর। মানে হচ্ছে 10 থেকে 15 দিন বাদে একদিন তোমায় ক্যালোরি ডেফিসিয়েন্ট থেকে বেরিয়ে এসে মেইনটেনেন্স ক্যালোরিতে রাখতে হবে নিজেকে। কারণ হচ্ছে লং ক্যালোরি ডেফিসিয়েন্ট ডায়েটে আমাদের যে লেপটিন হরমোন থাকে সেটা কিন্তু বুস্ট করে না, সেটা নিচের দিকে নামতে থাকে। আর যদি লেপটিন হরমোন নিচের দিকে নেমে যায়, দেখবে ক্রেভিং বেড়ে যাচ্ছে ফ্যাট লসের টাইমে এবং মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে, এনার্জি লো লাগছে। তাই আমাদের ফ্যাট লসের টাইমে কিন্তু লেপটিন হরমোনকে বুস্ট করিয়ে রাখতে হবে। সো এই 4টে জিনিস যদি তোমরা ফলো করতে পারো, তোমাদের ফ্যাট লস প্ল্যাটোর টাইমে, মানে যেখানটাতে তুমি দেখছো তোমার ফ্যাট লস প্ল্যাটো স্টার্ট হয়ে গেছে, সেখানে যদি এই 4টে স্টেপ ফলো করতে পারো, দেখবে তুমি ফ্যাট লস প্ল্যাটো থেকে আরামসে বেরিয়ে আসতে পারছো এবং আবার তুমি তোমার ফ্যাট লস জার্নি স্টার্ট